হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো দেখো, আমি সকাল সকাল উঠে গাছ থেকে কুল পেড়ে সেই কুল খোঁটা শুরু করে দিয়েছি। এই কুল দিয়ে আমি বানাবো আজকে কুলের পিঠে। তো কুলের পিঠে কেমনভাবে বানায় তা যদি তোমরা দেখতে চাও বা শিখতে চাও, তাড়াতাড়ি লাইক কমেন্ট ফলো করে পাশে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। ফেসবুকে ফলো বলতে বলতে ইউটিউবেও এসে ফলো হয়ে যাচ্ছে। বুঝতে পারছো বন্ধুরা, কোথায় কি কথা বলতে হয় সেটাও আমি এখনো শিখে উঠতে পারিনি। তো যদি কুলের পিঠে কিভাবে বানাই সেটা যদি শিখতে চাও, তো আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো আমি কুলগুলো কিভাবে খুঁড়ছি, সেই কুলগুলো দিয়ে কিভাবে পিঠে করছি সবটাই তোমাদের দেখাবো। হয়তো ভালোভাবে দেখাতে পারবো না, তবে তোমাদের দেখাবো যে কিভাবে আমি করছি। আর পুরো প্রসেসটা আমি মুখে বলে দেবো, আর যেটুকু তোমরা দেখতে পাচ্ছ। তো এই কুলগুলো খুঁটবো, খুঁটে ভালো করে ধুয়ে রোদে দিয়ে হাফ শুকনো করে নেব। কারণ কাঁচা কুলে দিলে কি হয় বলো তো বন্ধুরা, মানে পোকা লেগে যায়, শুকাতে শুকাতে পোকা লেগে যায়। কিন্তু কুলগুলো যখন বেশিটা তুমি শুকিয়ে নেবে তখন আর মানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তখন আর পোকা লাগার ভয়টা অতটা থাকবে না। আর যেহেতু ওর ভিতরে অনেক রকম মশলা পড়বে, তার জন্যে আর শুকনো কুলের ভিতরে অতটা পোকা লাগার সম্ভাবনা থাকে না। কিন্তু কাঁচা কুল দিলে কি হয়, পোকাটা লাগার সম্ভাবনা থাকে। তো আমি কিভাবে কুলের পিঠে দেব সেটা এই ভিডিওতে দেখিয়ে দেব। আর কুলের আচার কিভাবে বানাই সেটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব, দেখিয়ে দেব। তো এই দেখতে পাচ্ছ আমি কতগুলো লঙ্কা নিয়ে নিয়েছি, এই লঙ্কাগুলো সব ভেজে নিয়ে নিয়েছি। আর এদিকে কুলগুলো আগে থেকে মেখে রেখে দিয়েছি। যেহেতু আমি সাথে সাথে সব কিছু করতে পারবো না, তো তাই জন্য একা একা আগে থেকে করে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ মশলা, আর মশলাটার এত ঝাঁঝ বেরিয়েছে, আমার তো কাস্তে কাস্তে দম লেগে যাচ্ছিল। তো দেখতে পাচ্ছ মশলা আমার কমপ্লিট। এদিকে এই মশলাগুলো সব কুলের মধ্যে দিয়ে ভালো করে মেখে তারপরে রোদে একটু চওড়া চওড়া করে, গোল গোল চওড়া করে দিতে হবে। দিয়ে রোদে দিয়ে ভালো করে শুকাতে হবে। তো পরে আমি তোমাদের দেখিয়ে দেব যে শুকনো পিঠে কেমন দেখতে লাগে। তো চলো আমি কেমনভাবে দিচ্ছি তোমরা দেখতে থাকো। তো কুলগুলো এত পরিমাণে টক যে একটু চিনি মিশিয়ে দিলাম। আর এই যে রোদের মধ্যে দেখতে পাচ্ছ আমি কাপড় বিছিয়ে দিয়েছি, এই কাপড়ের ওপরে আমি আবার আরাক প্রস্ত করে নেট পেতে দেব। নেট পেতে দেওয়ার পরে তারপরে দেব। তো ওই পিঠটাই দেবো ভাবছিলাম, তো দেখতে পাচ্ছ কেমন কালো কালো দেখাচ্ছে বলে আবার যে পিঠ দিচ্ছি সেই পিঠটাই আবার ঠিক করে দিচ্ছি। আর এত রোদ্দুর, আমি ছাদে এসে কুলের পিঠে দেবো তা মনে হচ্ছে না আমার মুখ দিয়ে রক্ত উঠে যাবে, এত পরিমাণে রোদ্দুর। তো এই নেটটা দিয়েছি কারণ তলার নোংরাটা যা লাগবে কাপড়ে লেগে যাবে, আর নেটের উপর দিয়েই সব মোটামুটি কুলের পিঠেটা দেবো। তো দেখতে পাচ্ছ মশলা, চিনির গুঁড়ো মোটামুটি নিয়ে নিয়েছি, কুলগুলো আগে থেকে চটকে রেখে দিয়েছি। এইবার এগুলোকে আবার ভালো করে চটকে নিয়ে তারপরে আমি গোল গোল করে পিঠে দেব। তো দেখতে পাচ্ছ কত বড় গামলি নিয়ে বসে পড়েছি। কার কার লোভ লাগছে তাড়াতাড়ি কমেন্ট করো তো দেখি, কার কার জিভে দিয়ে জল টপ 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 করে পড়ছে, আমি তাদের জন্য দিয়ে দেবো। তো যারা এই কুলের পিঠে খেতে চাও, টক টক কুলের পিঠে, তো তাড়াতাড়ি চলে এসো। আর আমার কমেন্ট বক্সে কমেন্ট ছেড়ে যাও, কাদের কাদের ভালো লাগছে আর কাদের কাদের লোভ লাগছে কমেন্ট ছেড়ে যাও। কিন্তু সবাইকে বলছি, সবাইকে দেবো আমি, সবাইকে। কারণ আমি দেখতে পাচ্ছ কতটা কুল নিয়ে বসে পড়েছি। সবাইকে যদি একটা পুরো না দিতে পারি, হাফ হাফ করে যতজন আসবে হাফ হাফ করে সবাইকে দেবো। আর তার থেকেও বেশি যদি সবাই আসে তাহলে 4 টুকরো করে সবাইকে এক টুকরো দেবো, 4 টুকরো করে এক টুকরো 4 জনকে দিয়ে দেবো। তো সবাইকেই দেবো। সবাই চলে আসো আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাও সবার কতটা ভালো লাগলো আমার এই প্রসেসটা কুলের পিঠে দেওয়া।
কে কে দিতে পারো আর কার কার দেওয়া আছে আগে থেকে, সবাই একটু কমেন্ট করো। আমার কাজ তোমাদের যদি ভালো লাগে তো সবাই প্লিজ আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট বিনা তো আমি ওপরে উঠতে পারবো না। যারা সাপোর্ট করে রেখেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন ঢুকে পড়েছে চ্যানেলটাকে তাহলে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এরকম একটা করে ছোট্ট করে দলা নিতে হবে, নিয়ে উপরে হাত দিয়ে এরকম ঘুরে ঘুরিয়ে 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 চওড়া করে বড় করে দিতে হবে, বুঝতে পারছো? তো যে যে দিতে পারবে না, শেষে কুল যদি থাকে তার বাড়িতে আমার বাড়িতে নিয়ে চলে আসো, আর না হলে পরের বছর দেওয়া শেখার জন্য আমার বাড়িতে চলে আসবে। আমি তোমাদের কুল শুকিয়ে রোদে দিয়ে পিঠে করে দেওয়া রোদের মধ্যে শিখিয়ে দেব। তো আজকে আমার এই প্রসেসটা তোমরা দেখে রাখো, যদি পারো তো করবে, না পারো তো ঝটপট চলে আসবে কিন্তু। তো আজকে মতন এই পর্যন্ত। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, লাভ ইউ অল।